নির্বাচনের মনোনয়ন বিতরণ দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। শিক্ষার্থীরা 200 টাকায় হল সংসদের এবং 300 টাকায় কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন। এ নিয়ে আরও জানাতে চাকসু ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন গতকাল কতটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল আর আজ মনোনয়ন ফরম সংগ্রহ করতে শিক্ষার্থীদের ভিড় কেমন দেখছেন? শাম্মী, আজ সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। মূলত গতকাল রাত থেকে এই বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদের আসলে আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে ক্যাম্পাসে, এবং এই কারণে সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের খুব একটা ভিড় নেই। সকাল 9:30 থেকে মনোনয়ন বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 45 মিনিটের মতো অতিবাহিত হয়েছে, এবং এর মধ্যে আমরা দেখেছি যে 2টি মনোনয়ন বিক্রি হয়েছে, এবং সেগুলো মূলত কেন্দ্রীয় সংসদ থেকে ফর্ম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এর বাইরে গতকালকে যে বিষয়টি জানতে চেয়েছিলেন, যে গতকাল মোট 28টি মনোনয়ন বিক্রি হয়, এর মধ্যে কেন্দ্রীয় সংসদ থেকে 26টি এবং হল সংসদ থেকে 2টি, অর্থাৎ 2 দিনের এখন পর্যন্ত যেই হিসাব, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে হল সংসদ থেকে মনোনয়ন সংগ্রহের যে সংখ্যা, সেটির সংখ্যা খুবই কম। অন্যদিকে কেন্দ্রীয় সংসদ থেকে কিন্তু মোটামুটি মনোনয়ন ভালোই সংগ্রহ হচ্ছে, এবং গতকাল যেই মনোনয়ন সংগ্রহ হয়েছে, আজকে যেই মনোনয়ন সংগ্রহ হয়েছে, সেখান থেকে 7 জন ভিপি পদে নির্বাচনের জন্য তারা ইচ্ছা প্রকাশ করেছেন, এবং এর বাইরে জিএস এবং এজিএস পদে 2 জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন করার জন্য। এর বাইরে যদি বলি যে ক্রীড়া সম্পাদক পদে এবং সমাজসেবা সম্পাদক পদে সহ বেশ কয়েকটি পদে কিন্তু শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এবং এর মধ্যে আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট তারা একটি সম্মিলিত জোট হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাদের একটি পরিষদ তারা গঠন করেছেন, প্যানেল ঘোষণা করেছেন। সেই প্যানেলের নাম দিয়েছেন তারা দ্রোহ পরিষদ। এবং গতকাল আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শিক্ষার্থীরাও এখানে এসেছিলেন, নেতাকর্মীরা এসেছিলেন। তারাও তাদের প্যানেল গুছিয়ে মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়ন সংগ্রহ কার্যক্রম চলছে, এবং সেই মনোনয়ন কার্যক্রম চলবে আগামীকাল, অর্থাৎ আগামীকালই কিন্তু মনোনয়ন সংগ্রহের শেষ দিন, এবং আগামীকালের পর দিন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। গতকাল মনোনয়ন দেওয়া শুরু হয়েছে। আজকে গতকাল যারা মনোনয়ন নিয়েছেন তারা চাইলে আজকেও জমা দিতে পারবেন, তবে জমাদানের শেষ তারিখ হচ্ছে বুধবার পর্যন্ত। এবং এর বাইরে যদি বলি যে যারা মনোনয়ন সংগ্রহ করছেন তাদের প্রত্যেকের কিন্তু ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ এখান থেকে শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করার পরে মনোনয়নের যে রসিদ, সেই রসিদ দিয়ে কিন্তু তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্ট করাতে হবে, এবং সেই ডোপ টেস্টের যে রসিদ, সেই রসিদটি কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এখানে যারা নির্বাচন কমিশনার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে ডোপ টেস্টের ফলাফল একদিনেই দেওয়া সম্ভব, এবং সেই ফলাফল সরাসরি নির্বাচন কমিশনের কাছে চলে আসবে, এবং সেটি গোপন রাখা হবে, এবং সেটিতে যদি পজিটিভ আসে সেক্ষেত্রে মনোনয়ন বাতিল, এবং যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে কিন্তু তার মনোনয়ন বৈধ বলে গণনা হবে। শাম্মী, চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।